আমাদের জীবনে চারপাশ লক্ষ্য করলে অশান্তিতে ভরা, ঠিক কিনা বলুন? চারপাশে অশান্তি, শয়তানি ওয়াসওয়াসাতে পড়ে গিয়েছি বেশি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে আমাদেরকে পরিপূর্ণভাবে একেবারে দাখিল হতে বলেছে, প্রবেশ করতে বলেছে। আমাদেরকে আল্লাহ তাআলা কিছু নসিহা, কিছু নিষেধমূলক নসিহা করে দিয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শোনো, যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চাও, খবরদার শয়তানের ইত্তিবা করা যাবে না। আবার সামনে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আরে ওটা তো তোমাদের প্রকাশ্য শত্রু, ওই শয়তানটা তো প্রকাশ্য শত্রু, ওর পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সে কারণে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার চেষ্টা করে বেশি বেশি আউযু বিল্লাহ পড়া। কি পড়তে হবে? এই যে আমরা শুরুতে আউযু বিল্লাহ পড়েছি, মানে মহান রবের কাছে শয়তান থেকে পানাহ চেয়েছি। আউযু মালিক, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। আউযু, আমি পানাহ চাচ্ছি। এখন যতদিন থাকবো ততদিন, মানে প্রেজেন্ট এন্ড ফিউচার। বিল্লাহি, কার কাছে? আউযু বিল্লাহি, আল্লাহর কাছে, তথা আল্লাহ আপনার কাছে এই এখন এই সময়টাতে পানাহ চাচ্ছি। যতদিন বাঁচবো পানাহ চাইবো, তার থেকে মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত ব্যক্তি হচ্ছে এই শয়তান থেকে। এই কথা যদি আমরা আল্লাহর কাছে বলি, আমাদেরকে সব কিছু থেকে প্রোটেক্ট কে দিতে পারে? আল্লাহ কি পারেন না? বিশ্বাস আছে আল্লাহ পারেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পানাহ চেয়েছি। আবার সব কাজ শুরু করব একজনের নামে, তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমরা কিন্তু বলি বিসমিল্লাহ, কার নামে? আল্লাহর নামে কি করছি? কাজ শুরু করছি। আসলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বা মানে দ্বারা, ইসম মানে নাম, বিসমি মানে নাম দ্বারা। আল্লাহ কার নাম? আল্লাহর নাম। তিনি কে? আর রহমান আর রহিম। রহমান রহিম ওই আল্লাহর নাম দ্বারা কি করছি? এটা কিন্তু শুরু করছি, এটা কিন্তু আসলে এখানে আরবিতে নাই। এখানে আযাতাবিহু, হ্যাঁ, এটা শিবে ফেল বা শব্দ। এই বাক্যের শুরুতে আযাতাবিহু এই শব্দটি আছে, এটা গোপন থাকে, উজ্জ থাকে। ঠিক এইভাবে করে আমরা পড়ছি আযাতাবিহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যদি হৃদয় থেকে পড়া যায়, বিশ্বাস নিয়ে পড়া যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই কাজগুলোর ভিতরে শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করে বলছে। আমি বলছিলাম সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, কিন্তু এই অশান্তিকে শান্তিতে রূপান্তরিত করার দরকার আছে না নেই? এই জন্য লাগবে একটা কিতাব। জবান খুলে প্রত্যেকে মানে আওয়াজ দিয়ে বলুন তো, কিতাবের নাম কি? চিল্লায় বলুন, কিতাবের নাম কি? রব্বে কারীম এই কোরআনটা আমাদের সমাধানের জন্য, শান্তির জন্য দিয়েছেন। বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন, ও মুহাম্মদ, তোমার সমাজে যদি কোনো ঝামেলা হয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সমাজে যদি কোনো ঝামেলা তৈরি হয়, সেটার সমাধান দিবে একটা কিতাব দিয়ে। কিতাবের নাম কি? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। তাফসীরা, এখানে তাফসীর না দিয়ে একালি নাম দিয়েছেন, তাফসীরা। 19 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তাফসীর নাকি তাফসীরা? রাসূল আপনার কাছে যদি কেউ ঝামেলা নিয়ে আসে, সমাজে যদি কোনো ঝামেলা তৈরি হয়, আমি আল্লাহ বলছি ওই সমাজটাকে শান্তিতে রূপান্তরিত করতে চাইলে কোরআনের তাফসীর দিয়ে, কোরআনটাকে তাফসীর করে সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন
পড়তে হবে, বুঝতে হবে, আমলের চিন্তায় রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, প্রাণপ্রিয় সাভারবাসী, আমরা পূর্ব ঘোষিত আলোচনা আমরা করছিলাম এবং আজকে করব সমাজ সংস্কারের জন্য এবং সমাজের শান্তি প্রতিষ্ঠানের জন্য সূরাতুল হুজুরাতের আলোকে কোরআনের 10টি নীতিমালা। মনে আছে তো ইনশাআল্লাহ? দেখি আমার ছাত্রদের মনে আছে কিনা, বলুন। আজকে আলোচনার যে সূরাটি নিয়েছি, এই সূরাটির নাম কি? আচ্ছা, মনে আছে নাকি আপনাদের এই হুজুরাত এর অর্থ কি? হ্যাঁ, কক্ষ সমূহ। সঠিক, কক্ষ সমূহ। হুজুরাত, হুজুরাত মানে হচ্ছে কক্ষ। হুজুরাত, এই হুজরা শব্দের বহুবচন হচ্ছে হুজুরাত, রুমস, কক্ষ সমূহ। মনে আছে তো? আচ্ছা, দেখি আপনাদের মনে আছে কিনা, বলুন। সূরাতুল হুজুরাত এটা কততম পারায় অবস্থিত? মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন, মুখে দাড়ি পেকে গেছে, এদের মুখস্থ আছে। আল্লাহ কবুল করুন, করছি আমিন। তার মানে বোঝা যায় যে আপনারা মন দিয়ে আলোচনা গ্রহণ করছেন। আল্লাহ কবুল করুন, করছি আমিন। আচ্ছা, বলুন তো, এই সূরাটি মাক্কি মাদানী? মনে আছে আপনাদের? মাশাআল্লাহ। এই সূরাটির ভিতরে টোটাল আয়াত আছে কয়টা? 18টি আয়াত। মুখস্থ রেখেছেন কেমনে? মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ। আচ্ছা, এই সূরাটি ওই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা, এভাবে করে ধারাবাহিক শুনতে এটা কততম সূরা? মাশাআল্লাহ। আমি সত্যি আনন্দিত যে না, আমার মুসল্লিরা কোরআনটাকে বোঝার চেষ্টা করছে। আল্লাহ কবুল করুন, জবান খুলে সকলে আওয়াজ করে বলুন আমিন। এই সূরাতুল হুজুরাত এটা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা শেখায়, সমাজের ভিতরে অশান্তি দূর করে দেয়। এই সূরাটা নাজিল করেছে কে? আল্লাহ। এই সূরাটি যখন নাজিল হয়েছে, বিশ্বনবী রুমের ভিতরে ঘুমাচ্ছেন, দুপুরের খাবারকে কাইলুলা করছেন, দুপুরের খাবারকে টচিং এন্ড টার্নিং, এদিক সেদিক ঘুরছেন। এটা সুন্নাহ বলেছি আমি গত সপ্তাহে। যখনই এটা করলেন, কিছু বেদুইন, কিছু যাযাবর, ম্যানার্স জানে না, এরকম কিছু লোক এসেই বললেন, মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ বের হয়ে আসো, কথা আছে। সবকিছু পর্যবেক্ষণ করছে কে? আল্লাহ। অবলোকন করছে কে? আল্লাহ। ওই মালিক বললেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। বারবার ডাকছেন, আল্লাহ বলছেন না, ওদের আসলে ধৈর্য ধরার দরকার ছিল, ঠিক কি না? সূরাতুল হুজুরাতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এই সূরাতুল হুজুরাত থেকে আমরা প্রথম গত সপ্তাহে যে মেসেজ দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? এরপরে সালাম দিতে হবে। কি দিতে হবে? তার মানে আজকে বিধিনিষেধের মতো একটা বিষয় আমরা শুনবো, সেটি হচ্ছে কোন বাড়িতে কিংবা কোন গৃহে আমাদের প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করা ফরজ বা ওয়াজিব, আর অনুমতি সালাম না দিয়ে প্রবেশ করা হচ্ছে হারাম। মনে থাকবে, আজকে কিন্তু একটু কঠিন হয়ে যাবে আলোচনাটা, একটু কঠিন কঠিন শব্দ আসতে পারে আজকে, হয়তো হালাল নয়তো হারাম, নয়তো জায়েজ নয়তো না জায়েজ। মনে থাকবে? তাহলে বলো, কারো বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে প্রবেশ করা কি? সবাই বলেন, মনে থাকবে? আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, উত্তর নাই। উত্তর না পাওয়ার পরে উত্তর হয় না কেন? দেখি ভিতরে কি হয়েছে। এভাবে যাবো, কি করব? মনে থাকবে? ইনশাআল্লাহ বললেন না? জবান খুলে ইনশাআল্লাহ। আমার রাসূলকে শেখানোর জন্য নয়, শুধু তাকে নয়, আমাদেরকে শেখানোর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াহির উত্তরে যে ঠিক আছে তোমাদের উত্তর দেব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এজন্য বহুদিন পর্যন্ত ওয়াহিটা পর্যন্ত বন্ধ রেখেছিল কে? সেখান থেকে আমাদের শিক্ষা, আমরা ভবিষ্যতে কিছু করলে কি করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটা ছোট্ট ঘটনা আপনারা শুনেছেন মনে হয়। এক ব্যক্তি কোরবানি চলে গেল, তো আমি ছোটবেলায় তাফসীর শুনেছি, তাফসীর পড়েছি, অনেক জায়গায় দেখেছি, পড়েছি, শুনেছি। এক ব্যক্তি গরু কিনতে যাচ্ছে। কি কিনতে যাচ্ছে? গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা।
ধরুন 1 লক্ষ টাকা। কয় লক্ষ? 1 লক্ষ। কি রে আব্দুল্লাহ, কোথায় যাস? গরু কিনতে। ইনশাআল্লাহ কবি না, একটা পকেটে টাকা আছে না, ইনশাআল্লাহ বলা লাগবে কেন? কথা বল না কেন? এরকম লোক আছে না? ইনশাআল্লাহ বলা লাগবে না কেন? লাগবে কেন? পকেটে তো টাকা আছে, ইনশাআল্লাহ বলবো কেন? তাই নাকি? তবে ইনশাআল্লাহ বললে তো ভালো হইতো, কারণ সেখানে ইনশাআল্লাহ বললে রহমত থাকে কার? ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চান, যদি আল্লাহ, কারণ সবকিছুতে আমাদের একজন থাকবে, তিনি কে? কোন কাজে শয়তান থাকতে পারবে না, সব কাজে একজন থাকবে, তিনি কে? আল্লাহ। কি রে, কোথায় যাস? গরু কিনতে। টাকা তো আছে, ইনশাআল্লাহ বলে কি হবে? আচ্ছা, গরু কিনতে চলে গেছে। গরু কিনতে চলে গেছে, সন্ধ্যার সময় পথে দেখা। কি রে আব্দুল্লাহ, তোর হাতে গরুর রশি কই? গরু নাই ইনশাআল্লাহ, গরু নাই ইনশাআল্লাহ। কি হয়েছে? টাকা হারিয়ে গেছে ইনশাআল্লাহ। আসলে সময় মতো ব্যবহার না করলে অসময়ে করলে চলবে। আমার বাবা মাঝে মাঝে বুঝাতেন, মানে একটু পড়া, বাড়িতে বেড়াতে গেলেও বাবা বলতেন পড়ো, এখন কোরআন পড়ো, এখন তেলাওয়াত করো। মানে বাবা খুব আমাকে চেষ্টা করতেন। তা ওই যে ওই সময় যদি কোনো কথা যদি না শুনতাম বা না পড়তাম, বলুন আমি বেড়াতে এসছি এখনই, বাবা এখনই তোমার পড়ার সময়, এখন বেড়ানোর সময় না, এখন তোমার লাগানোর সময়, ফল খাওয়ার সময় ফল খাবে। কথা বল না। এজন্য ওই যে বাবা একটা কথা মাঝে মাঝেই বলতেন যে ওই কাঁচা কালে না নোয়া লেবাস, পাকলে করে। মাশাআল্লাহ, ওটা কি জানে? আমাদের দিকে এরকম মাঝে মাঝে মুরব্বীরা বলে। তো যাও, আমরা যত সময়ে যথা কথা যথা ব্যবহার করবো ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ। তো আমরা অনুমতি নিয়ে বাড়িতে যাব। অনুমতি নিতে গেলে যদি মায়ের ঘর হয়, মায়ের ঘর হলে অনুমতি নেওয়া লাগবে, বাবার ঘর লাগবে ইনশাআল্লাহ। রুমের সামনে গিয়ে কি বলবো? বলেন না, কি করব? আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। আস্তে আস্তে আমল শিখবো ইনশাআল্লাহ। একবারে একদিনে সব শেখা যায়, আমরা আস্তে আস্তে শিখবো। জানি অনেকের কাছে ভালো লাগে না, অনেকের কাছে আমল করতে ইচ্ছে করে না, ধুর কি বলে না বলে, আরে আর কত, এরকম মনে হবে। তবে আমি বলবো, আপনাকেও বলছি, ওই গত সপ্তাহের মতো যারা আমল করবে তাদেরকেও বলছি, শুনতে শুনতে হয়তো একদিন আমলের দিকে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। তাহলে সূরাতুল হুজুরাত, এটা থেকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সমাজে। কোথায়? সংস্কার করতে হবে সমাজ। আর সংস্কার করতে আমাদের লাগবে কি? আইন মানতে লাগবে কি? আইন করতে লাগবে কি? এছাড়া যত আইন আছে সে আইনে কোনো শান্তি কখনো ছিল না, কখনো থাকবেও না, এখনো নাই। কথা বলেন না কেন? কোরআনের সামনে অন্য কোনো আইন চলবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওই বান্দারা লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহর আইন দেখো না চোখে, রাসূলের আইন দেখো না চোখে, এর চেয়ে সামনে নতুন করে কোন আইন বানিয়ে সামনে বাড়াতে যেও না। আল্লাহ এবং তার রাসূলের আইনকে ফাইনাল মনে করো, এটাই শান্তি। কথাটা সুতরাং সমাজ প্রতিষ্ঠা করতে হলে, সমাজ সংস্কার করতে হলে আল্লাহর আইন দিয়ে শান্তি মিলবে, এছাড়া অশান্তি দিয়ে সমাজটা পরিণত হয়ে যাবে। এটাই বাস্তবতা। এই ব্যাপারে আলোচনা পূর্বে করেছি, সামনে আগাচ্ছি না। 2, কয়টা রুলস মানতে বলেছিলাম? সমাজ সংস্কার কিংবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে সূরাতুল হুজুরাতের আলোকে কয়টা? 10টা ইনশাআল্লাহ। 2 নম্বর, সভাপতির সামনে, ইমামের সামনে, আলেমের সামনে আওয়াজ করে কথা বলা যাবে? যাবে? রাসূলুল্লাহর সামনে আওয়াজ করে কথা বলা যেত? আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله أكبر.